শান্তির ঠিকানা ইসলাম। সম্মানিত দর্শক, আজকে আমরা শাবান মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক, সেজন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি 12টি মাস নির্ধারণ করেছেন, নির্বাচিত করেছেন। এই 12টি মাসের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত করেছেন। একটা হলো রজব, আর 3টি মাস ধারাবাহিকভাবে জুলকদ, জুলহিজ্জা এবং মুহররম। এই 3টি মাস আর রজব মাস, এই 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত মাস। আর এই 4টি মাসের উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। সেটি হলো মাহে রমাদানুল মুবারক মাস, অর্থাৎ শ্রেষ্ঠ মাস হিসাবে রমাদান মাস, আর সম্মানিত মাস হিসাবে বাকি যে 4টি মাস রয়েছে, এই 4টি মাস হলো সম্মানিত মাস। তো 4টি মাস সম্মানিত মাস, এর মধ্যে থেকে একটি মাস হলো রজব মাস। আর এই রজব মাসের পরে পরেই রয়েছে শাবান মাস, আবার শাবান মাসের পরেই রয়েছে শ্রেষ্ঠ মাস রমাদানুল মুবারক মাস। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নির্দিষ্টভাবে রজব মাস এবং রমাদানুল মুবারক মাসে কিছু নির্দিষ্ট কিছু ফজিলত এবং কিছু গুরুত্ব রেখেছে, সেজন্য মানুষ এই শাবান মাস সম্পর্কে গাফেল হয়ে যায়। আর আল্লাহর বান্দারা যে সময়টা তারা ইবাদত বান্দাগি থেকে পিছিয়ে থাকে, যে সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দাগি, নফল ইবাদত থেকে মানুষ যে সময়ে দূরে থাকে, এই সময়টাতে কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দাগি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি তিনি বেশি খুশি হন। তার একটা উদাহরণ হলো যে রাতের তাহাজ্জুদের নামাজটাও ঠিক তেমনি। দেখেন, মানুষ যখন ঘুমিয়ে থাকে, সমস্ত মানুষ তারা ঘুমের মধ্যে নিমজ্জিত থাকে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কিছু খাস বান্দা সেই সময় রাতের আধারে তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদত বান্দাগির জন্য নিজেকে প্রস্তুত করে যখন ইবাদত বান্দাগির মধ্যে লিপ্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বেশি খুশি হন। এই জন্য তাহাজ্জুদ নামাজেরও যেমন ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে, ঠিক তেমনি ভাবে এই শাবান মাস এমন একটা মাস যে মাসটার ব্যাপারে মানুষ একটু গাফেল থাকে। কেননা রজব এবং রমাদান মাস নিয়ে মানুষ ব্যস্ত থাকে, কিন্তু এই মাসটাতে মানুষ একটু গাফেল থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই মাসটার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন এবং তিনি এই মাসটিকে একটা ফজিলত হিসেবে তিনি বর্ণনা করেছেন। তাছাড়াও শাবান মাস এমন একটি মাস যে মাসটি রমাদানুল মুবারক মাসের প্রস্তুতি নেওয়ার একটি মাস। এই শাবান মাস যখন আগমন করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তিনি একটা দোয়া বেশি বেশি করে পাঠ করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ, হে আল্লাহ, শাবানকে আমাদের জন্য বরকতময় করুন আর আমাদেরকে রমজানে পৌঁছাইয়া দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাবান মাসের জন্য বরকত চাইতেন, আর রমাদানের জন্য তিনি হায়াতে বরকত চাইতেন, হায়াত চাইতেন। সেজন্য এই শাবান মাস একটা ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মাস। তাছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সবচাইতে বেশি নফল রোজা রেখেছেন এই শাবান মাসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একাধারে পুরো একটা মাস রোজা রেখেছেন, রমজান মাস ছাড়া আর অন্য কোনো মাসে এরকম গোটা একটা মাস তিনি রোজা রাখেননি। আর শাবান মাসে এত বেশি রোজা রেখেছেন যে শাবান মাসের মতো অন্য কোনো মাসে এত বেশি তিনি রোজা রাখেননি। অন্য হাদিসের মধ্যে এসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাবান মাসে এমন ভাবে তিনি নফল রোজা রাখতেন যে মনে হতো তিনি আর কখনো রোজা ছাড়বেনই না, আর যখন তিনি রোজা রাখতেন না তো মনে হতো যে তিনি আর কখনো রোজা রাখবেনই না। তো এছাড়াও অনেক হাদিস বর্ণনা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেছেন যে এই শাবান মাসে রোজা রাখার এক বিশেষ কিছু গুরুত্ব রয়েছে। সেজন্য এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখা এবং সেই সাথে সাথে রমাদানের প্রস্তুতি নেওয়া, যেহেতু আর একটা মাস পরে এরকম একটা ফজিলতপূর্ণ এবং রহমত বরকতে ভরা একটা মাস আমাদের সম্মুখে রয়েছে, সেই মাসের প্রস্তুতি এই মাস থেকে নেওয়া, এর জন্য নিজেকে প্রস্তুত করা। এই জন্য এই শাবান মাসটি একটি গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করতে তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা।